ওয়ালাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা মাত্র একটা নিউজ পেলাম যে গভর্নমেন্ট কিছু চেঞ্জেস আছে রাইট টু ওয়ার্কের উপরে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটা আমরা দেখতে পেয়েছি 30th জুন 2026-এ, তো সেখানে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে এ সিরিজ অফ চেঞ্জেস টু দ্য রাইট টু ওয়ার্ক অ্যান্ড রাইট টু রেন্ট স্কিমের উপরে। তো নতুন যে রেজুলেশন এবং আপডেটেড স্ট্যাটুটরি যে কোডস অফ প্র্যাকটিসের কথা যেটা বলা হয়েছে, এটি মূলত এই এমপ্লয়ার্স এবং ল্যান্ডলর্ডদের এই চেকিং কমপ্লায়েন্সের উপরে মূলত জোরদার করা হয়েছে এবং এটাকে আরও শক্ত করার জন্য মূলত এই চেঞ্জটা আনা হয়েছে। তো এই মেজার্সগুলো এগুলো ইমপ্লিমেন্টের যে প্রভিশন সেটা মূলত করা হয়েছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2025 এবং যেটা স্কেডিউল করা হয়েছে যেটা ইনফোর্স হবে ইন অক্টোবর 2026-এ। একটি রিটেন স্টেটমেন্ট এটা পার্লামেন্টে মূলত ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটা করেছে আমাদের যে মিনিস্টার ফর বর্ডার অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম অ্যালেক্স নরিস এবং উনি এই রিফর্মের কথা বলেছেন এবং এটার উপর অ্যাড্রেস করেছেন যে ইলিগাল ওয়ার্কিং বাই এক্সটেন্ডিং এক্সিস্টিং রিকোয়ারমেন্টস যেটা কভার হবে কমপ্লায়েন্সেস দ্যাট যেগুলো মূলত এনগেজ যারা কন্ট্রাক্টেড এবং সাম কন্ট্রাক্টেড যে ওয়ার্কার আছে তাদের উপরে। কারণ আমরা জানি যে কোনো এজেন্টে কাজ করে থাকে সেক্ষেত্রে তারা কন্ট্রাক্টেড থাকে কিংবা সাম কন্ট্রাক্টে থাকে, সেইগুলোকে মূলত চেকিং করার জন্যেই এই এই পদক্ষেপটা নিয়ে আসে যাতে করে ইলিগাল ওয়ার্কাররা এটাই করতে না পারে। আর এইটার ব্যাপারে যেটা তারা অ্যানাউন্স করেছে 30th জুন 2026-এ যে একটি আপডেটেড রুলস তারা গভর্নিং করতে যাচ্ছে, যেটা হচ্ছে ডিজিটাল আইডেন্টি ভেরিফিকেশন এবং যেটার প্রয়োজন হবে যে কোনো অর্গানাইজেশনকে ক্যারি আউট করতে হবে তাদের ডিজিটাল যে রাইট টু ওয়ার্ক অর রাইট টু রেন্ট যে চেক আছে এই গভর্নমেন্টের রেজিস্টার্ড ডিজিটাল ভেরিফিকেশন সার্ভিস যেটা প্রোভাইড করে থাকবে। তার মানে আগে যেটা ছিল সিম্পল সেখান থেকে জিনিসটা আরও ডিজিটালাইজ করা হচ্ছে এবং নতুন ধরনের একটি মেজার্স অ্যানাউন্স করা হয়েছে যেটা 30th জুন 2026-এ। সেখানে বলা হচ্ছে যে ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে এবং এটি করতে গেলে যেসব এমপ্লয়ার্স কিংবা যেসব ল্যান্ডলর্ড কিংবা এজেন্ট আছে তাদেরকে ডিজিটাল রাইট টু ওয়ার্ক অর রেন্ট চেকস তাদেরকে করতে হবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে রেজিস্টার্ড ডিজিটাল ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইডার্স ইউজ করতে হবে। তো এই যে ইমিগ্রেশন এবং রেস্ট্রিকশন অন এমপ্লয়মেন্ট অ্যান্ড রেসিডেন্ট অ্যাকোমোডেশন একটি কোড এটা 2026 যেটা পার্লামেন্টে এটা লেড হয়েছিল 30th জুন 2026-এ এবং সেখানে যে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করতে হবে এবং এটার জন্যে এমপ্লয়ারদেরকে তাদের এই ডিজিটাল যে আইডেন্টিফিকেশন চেক এটা তাদেরকে আন্ডারটেকিং করতে হবে। আর ল্যান্ডলর্ড আর এজেন্ট যারা আছে তাদেরকেও একইভাবে এই চেকিংগুলো করতে হবে যাতে করে তারা যে সিভিল পেনাল্টি আছে সেটা থেকে তারা রক্ষা পায় এবং ইলিগাল ওয়ার্কার যারা আছে তারা যেন কাজ করতে না পারে, বিশেষ করে কন্ট্রাক্টেড এবং সাম কন্ট্রাক্টেড যেসব ওয়ার্কার আছে তাদের যে রাইট টু ওয়ার্ক চেক এবং রাইট টু রেন্ট চেক এই নতুন মেজার্সটা এটা ইমপ্লিকেশন হবে অক্টোবর 2026 থেকে। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।